বাপের জমি বেচা টাকা দিয়ে হুন্ডি কিনেছ তো, সেই জন্য হুন্ডির প্রতি কোনো দয়া মা কিছু নেই, তাই না? অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সোমবার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে এ চার্জশিট দাখিল করেন। তাতে আসামি করা হয় হিমুর কথিত বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে। আব্বা, এটা আপনি কি করেন? আপনি আপনার মেয়েকে একটা গোসলের সাথে বিয়ে দিবেন? চার্জশিটে বলা হয়েছে, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে থাকতেন। অভিনেত্রীর দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে ছিল নানা চড়াই উতরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার। এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সেটা নিয়ে আমি কোন টিটকিরি মেরে কথা কইছি কও? তাহলে পরে তুমি আমার শিল্পী হওনি এত কথা কইছো কে? হিমুর কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামের একজন। আত্মহত্যার 6 মাস আগে থেকে অভিনেত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। এমনকি মাঝে মধ্যে ওই বাসায় রাত্রি যাপন করতেন তিনি। মা কত জন্ম গেল একটা গান গাইতে পারলো না, আবার সঙ্গীতের গডফাদার হতে গিয়েছে। সম্পর্কের এক পর্যায়ে রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন হিমু। এ নিয়েই তাদের মনোমালিন্য হয়। তখন হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন রুফি। পরে গত বছরের 2 নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। রাগে ও অভিমানে অভিনেত্রী এমনটা করেছেন বলে জানা যায়। ঘটনার রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। স্বামী স্ত্রী লগে ঘুমাইতো না তো কার লগে ঘুমাবো? হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হইছে আপনি আবুরে আরেকখান বিয়া করাইতে চান। মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায়রা হিমু। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবীথিতে প্রথম অভিনয় করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করেছেন হিমু। আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে তার। শিবলি আহমেদ, কালবেলা।